অনেকেই আমার কাছে খোলা জলে পিঠার রেসিপিটা জানতে চেয়েছেন। আসলে আমি খুব ভালো বানাতে পারি কিনা জানি না, যতটুকু পারি আমি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটা পাতিলে পানি গরমে দিয়ে দিয়েছি, এরপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি, সাথে একটা গোল চামচ নিয়েছি। বলের মধ্যে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম। চালের গুঁড়ির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে সামান্য ঠান্ডা পানি অ্যাড করলাম, মানে নর্মাল পানি। নর্মাল পানিটা অ্যাড করে আমি আটাটা একটু ভারী করে গুলে নিব। এই পানিটা দিয়ে আমি সম্পূর্ণ আটার গোলাটা পাতলা করব না। আর বলে রাখছি, এটা কিন্তু শুকনা চালের গুঁড়ি। এখন আমি এর উপরে গরম পানি, যেটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম পানিটা অ্যাড করে দিলাম। এভাবে কিছুক্ষণ থাকুক। আমি চুলার উপরে খোলা দিয়ে দিলাম। এদিকে আটাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 2টা হাঁসের ডিম দিয়ে দিচ্ছি। এই পিঠাটা হাঁসের ডিম দিয়েও বানানো যায়, মুরগির ডিম দিয়েও বানানো যায়, তবে হাঁসের ডিম দিলে পিঠাটা একটু বেশি মচমচে হয়। আর আটাটা কেমন পাতলা হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চুলার উপর খোলা দিয়েছি, খোলা গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো মেখে রাখা আটার গোলা দিয়ে দিলাম এবং এটা সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে আমার পিঠাটা হয়ে গেলে চতুর্পাশে থেকে উঠে আসবে, তখন আপনি বুঝে যাবেন যে পিঠাটা হয়ে গিয়েছে। তখন পিঠাটা উঠিয়ে নিতে হবে। আসলে এই পিঠাটা ফেনীর ঐতিহ্যবাহী পিঠা। আমার বাবার বাড়ি কিন্তু ফেনীতে নয়, আমার শ্বশুর বাড়ি ফেনীতে। সেই সুবাদে আমি এই পিঠাটা বানানো শিখেছি। যারা অরিজিনাল ফেনী তারা আরো অনেক ভালোভাবে হয়তোবা বানাতে পারে, এক একজন এক এক ভাবে বানায়, বাট আমি যেভাবে বানাই এভাবে আমার পিঠা হয়ে যায়। আমার বর তো ফেনীর মানুষ, ও কিন্তু আমার বানানো পিঠাটা পছন্দ করে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে।